السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. لتبين للناس ما نزل إليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال أيضا: إن العبد ليصلي الصلاة ما يكتب له منها إلا عشرها تسعها ثمنها سبعها وسدسها خمسها ربعها ثلثها نصفها إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বিশেষ মেহেরবানিতে আজকে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনের কিছু আলোচনা করা এবং শোনা যে তৌফিক দান করেছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত বা নামাজ বিষয়ে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছে, আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে নামাজ বা সালাত সহিহ হওয়ার শর্তগুলি আমরা জেনেছি। এরপরে আমরা দ্বিতীয় পর্বে যেটা আমরা শুরু করেছি সেটা হলো যে নামাজ কবুল হওয়ার শর্তগুলি কি, বা নামাজ পড়ে যে ফায়দা, এই ফায়দাগুলি আমরা কেন পাই না। এর মানে নামাজ কবুল হয় না। আর কবুল না হওয়ার কারণ বা ফায়দা না পাওয়ার কারণ বা উপকার না হওয়ার কারণ একটি হলো যে আমাদের নামাজ বা সালাতগুলি এর মধ্যে খুশু এবং খুজুর অভাব রয়েছে। এর আগের সপ্তাহে আমরা বা এর পূর্বের আলোচনায় আমরা খুশু এবং খুজু এর অর্থ কি, এর প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি এবং কিভাবে বা কি করলে আমরা সত্যিকারের নামাজের মধ্যে, সালাতের মধ্যে খুশু এবং খুজু করে আমরা সত্যিকারে একটা জিন্দা এবং সঠিক নামাজ পড়তে পারি। আজকে দ্বিতীয় যেটি কারণ ছিল আমরা এর আগে নির্দিষ্ট করেছিলাম, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সালাত না হওয়া বা না আদা করা। সালাত পড়ি কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তরিকায় সালাত আদায় করা উচিত, সহি তরিকা আমাদের জানা না থাকার কারণে আমাদের নামাজ হয়তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আর এই জন্য এর ফায়দা আমরা বা উপকার আমরা উপলব্ধি করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা প্রতিটি আমল কবুল হওয়ার জন্য একটা বিশেষ শর্ত। আমরা সবসময় আলোচনা করে এসেছি যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্তগুলির মধ্যে বিশেষ শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ তরিকা অনুযায়ী আমাদের সে আমলটি হতে হবে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, সর্বশেষ ইমাম যিনি, 241-এ যার ইন্তেকাল, তৃতীয় শতাব্দীর তাবেঈদের যিনি অন্তর্ভুক্ত, ইমাম আহমদ বিন হাম্বল একটি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের যখন তারা নামাজ বা সালাত কায়েম করবে কিন্তু সালাত আদা বা কবুল হবে না। উনি আশ্চর্য হয়ে বলছেন যে আমি আমার জিন্দেগিতে, কখনকার কথা এটা, তৃতীয় শতাব্দীর কথা, আমি 100টি মসজিদে নামাজ আদা করেছি, সালাত কায়েম করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমি পাই নাই। সুবহানাল্লাহ। আজ থেকে 1100-1150 বছর আগে তাবেঈদের যুগে, তাবেঈনদের যুগে হযরত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারী এক জায়গাতেই বসে নামাজ সংক্রান্ত 10,000 হাদিস মুখস্থ শোনাতে পারতেন। যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাদিসের সবচেয়ে বিশেষজ্ঞ, সব ইমামদের চাইতে যিনি বেশি জানতেন হাদিস বিষয়ে, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে যেমন একটি সময় আসবে
যে মানুষ নামাজ বা সালাত কায়েম করবে, কিন্তু তাদের সালাত হবে না। এই হাদিস মুসনাদ আহমদে উল্লেখ করার পরে বা ওনার কিতাবুস সালাহ ওয়া মা ইয়ালজামু ফিহা একটা রিসালার মধ্যে উনি বলছেন যে 100টি মসজিদে আমি নামাজ কায়েম করেছি, আদা করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী মানুষকে নামাজ পড়তে আমি দেখি নাই। আর আজকে আমরা কতদিন পরে, যখন কোনো মাযহাব তৈরি হয় নাই, যখন এখন যে ফিতনা, তখন এত ফিতনা ছিল না, যখন কোনো তরিকার নামে কোনো কিতাব লেখা হতো না, সেই যুগের কথা তিনি আশ্চর্য হয়ে বলছেন। বন্ধুগণ, সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এর আগে আমরা জেনেছি মেরাজের রাত্রিতে সপ্ত আকাশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মেহমান করে নিয়ে গিয়ে তাকে নামাজ দিয়েছিলেন। এই সালাতের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। অন্য কোন ইবাদত কিন্তু সরাসরি আল্লাহ শিক্ষা দেন নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্দেহে আল্লাহর কাছে শিখেছেন, কারণ জিবরিল নিজেই শিখার কোনো বুদ্ধি নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সালাতের পূর্ণাঙ্গ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর সেই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ইকরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবা ইকরাম তাদের শাগরিদ তাবেঈদেরকে এইভাবে একের পর এক আজকে হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ পদ্ধতি রয়েছে না? নাই, নিঃসন্দেহে রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, লান তাদিল্লু তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটাকে মজবুত করে ধরো, লান তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি কি? কোরআন এবং এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে যা নাযিল এবং তাদের তরিকা মানো না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম মানুষই আছে যারা নসিহত গ্রহণ করে, কম মানুষই আছে যারা সরাসরি আল্লাহর দেওয়া ওয়াহী মাতলু কোরআন এবং ওয়াহী গায়র মাতলু হাদিসকে মাননেওয়ালা খুব কমই হয় সর্বযুগেই। এজন্য বন্ধুগণ, সালাতের পদ্ধতি সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী আদা করা সালাত কবুলের বিশেষ শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে জনৈক সাহাবী এসে নামাজ বা সালাত আদা করে জামাত হয়ে গিয়েছিল, রাসূল বসেছিলেন, সালাত আদা করে রাসূলকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ আদা করো, আবার ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো নাই। এর আগে হাদিসটা আপনার উল্লেখ করেছিলাম, হে আমার সাহাবী ফিরে যাও, সালাত আবার আদা করো, তুমি নামাজই পড়ো নাই। তিনি বললেন না তোমার নামাজ হয় নাই, কথাটা ভালো করে বুঝেন। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আবার আদা করো, তুমি সালাত আদা করো নাই। এইভাবে 3 বার 4 বার সাহাবী বারবার নামাজ আদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিচ্ছেন, উত্তর দিয়ে বলছে যাও। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে তো আমি ভালো জানি না। এরপরে তিনি সালাতের পদ্ধতি জানাই দিলেন, যেই পদ্ধতি আমরা ইনশাআল্লাহ আলোচনায় করব। বুঝতে পারলেন? সালাতের মধ্যে ইতিদাল, ইতমিনান, রুকু, সিজদা, দোয়া ঠিকমতো না পড়লে সে নামাজ হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সালাত সাহাবা ইকরামকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য একবার তিনি বা জামাত মিম্বারের উপরে উঠে নামাজ আদা করলেন। সবকিছু রুকু, আপনার তেলাওয়াত সবকিছুই মিম্বারের উপরে। সিজদার সময় ওই মিম্বার থেকে নেমে পিছন মুখে নেমে তারপরে সিজদার নেমে এরপরে তিনি সিজদা শুধু মাটির মধ্যে করলেন। বাকি সালাতের সবকিছু আদা করলেন কিসে? মিম্বারে উঠে, এবং বললেন, ইন্নামা সানাতু হাদা লিতাতাম্মু বি, এটা কেন করলাম হে সাহাবা ইকরাম? এইভাবেই তোমরা সবসময় সালাত আদা করবে তা না, বিশেষ একটা উদ্দেশ্য, সেটা হলো এইভাবে করলাম লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার ইতমাম করতে পারো, আমাকে ফলো করতে পারো। ওয়া লিতাআল্লামু সালাতি, এবং তোমরা আমার সালাতকে শিখে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, বুখারী শরীফের, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবা ইকরাম বা হে আমার উম্মত,
আমি রাসূল যেভাবে সালাত আদা করি কায়েম করি হুবহু ওইভাবে তোমরা সালাত আদা করো কায়েম করো। তাহলে নিঃসন্দেহে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতিতে আদা করা অত্যন্ত আমাদের জরুরি। বিশেষ করে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা। আল্লাহর বান্দা সালাত আদা করে, কিন্তু তার জন্য কেউ আছে যার নামাজ সালাতের 10 ভাগের 1 ভাগ লেখা হয়। কয় ভাগ নাকি পায়? 10 ভাগের 1 ভাগ। তুসউহা কেউ আছে 9 ভাগের 1 ভাগ। সুমনুহা কেউ 8 ভাগের 1 ভাগ। সুবউহা 7 ভাগের 1 ভাগ কেউ আছে। সুদুসুহা কেউ আছে 6 ভাগের 1 ভাগ। খুমসুহা কেউ আছে 5 ভাগের 1 ভাগ। রুবউহা 4 ভাগের 1 ভাগ। সুলুসুহা 3 ভাগের 1 ভাগ। নিসফুহা অর্ধেক। নিঃসন্দেহে তাহলে সালাত সবারই, যদিও মনে করে ধরে আমরা যে এর যে সওয়াব রয়েছে, এর যে আদা করার পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মধ্যে ত্রুটি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু নামাজ বা সালাত আদা করতে না পারার কারণে সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, রুকুন যা কিছু আছে সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি পদ্ধতি অনুযায়ী আদা না করার কারণেই এই ভাগ, ঠিক কিনা? নিঃসন্দেহে আমরা যখন সালাত পড়ি আমাদের দিল চাই ওই পুরোপুরি যেন আমরা কে সালাতের সওয়াব আমরা পাই, ঠিক কিনা? আপনাদের আগ্রহ আছে তো না নাই? সালাতের পদ্ধতি আদা করার আগে আপনাদেরকে দুইটা কথা বলে রাখা উচিত। সেটা হলে, কারণ যখনই আমরা পদ্ধতি শুরু করব তখন দেখবেন যে আমাদের প্রচলিত সালাতের মধ্যে আর সহিহ হাদিসের মাধ্যমে যে সালাত পাওয়া যায় অনেক কিছু গরমিল পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের আবারও একটু নতুন করে আপনাদের ব্রেনের মধ্যে ওই কথাটা দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সঠিক, যেটা সহিহ হাদিসে আছে সেটাই, ঠিক কিনা? সহিহ হাদিস মানে রাসূল করেছেন। যঈফ হাদিস মানে কিছু যঈফ আছে যার কোনো পাত্তাই নেই, আর কিছু যঈফ আছে যেগুলি হতে পারে যে রাসূল করেছেন। হতে পারেছেন করবেন, না রাসূল করেছেন সেটা করবেন। এই জন্যে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বাণীকে অনুসরণ করা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তাই গ্রহণ করো, রাসূল যা ছাড়তে বলে তা পরিহার করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের অনুসরণ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা মজবুত করে ধরবে। তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, এই দুইটাকেই ধরবে মজবুত করে। সেদিন কোন যঈফ হাদিস ছিল নাকি? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন সেদিন যঈফ বলে কোন জিনিস ছিল? পরবর্তীতে জাল হাদিস বলে কোন জিনিস ছিল? সেদিনকে কোরআন হাদিস ছাড়া অন্য কোন জিনিস ছিল? কোন মাযহাব ছিল? কোন ইমাম ছিল? এই জন্য বন্ধুগণ, আমাদের 4 জন যে শ্রদ্ধেয় ইমাম, তাদের দিকে যদি আমরা দেখতে যাই, সকলেই আমাদের সুন্নতের অনুসরণ এবং সুন্নতের পরিপন্থী যে কোনো ফতোয়াকে পরিহার করার জন্য তারা আমাদেরকে আদেশ করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আয়াতটি আপনাদের একটু আগে পড়েছিলাম, আয়াতের মধ্যে একটু ভুল হয়ে গেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ওখানে তাত্তাখিজা বলে ফেলছিলাম বলে, ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, সূরা আরাফ 3 নম্বর আয়াত। যে তোমরা তোমাদের পুরুষ পক্ষ থেকে যা আসে তারই অনুসরণ করো এবং তোমাদের আল্লাহ ছাড়া অন্য কাউদেরকে ওয়ালি বানাই নিও না। এই পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাওয়া মাযহাবি, যে সহিহ হাদিস পেয়ে যাও তাহলে সেটাই আমার মত। তাহলে মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো ফতোয়া যদি যঈফ হাদিসের মাধ্যমে আসে, এর বিপক্ষে যদি সহিহ হাদিস আছে, কোনটা মানবেন? তাহলে ইমাম আবু হানিফাকে ছোট করা হলো না, তাকে আসলে মানা হলো? ইমামদের ওজর আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, উপরের উক্তিটা কোথায় রয়েছে? এটা হাশিয়াত ইবনুল আবেদিন প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, রাসমুল মুফতি প্রথম খণ্ড 4 পৃষ্ঠা। এই ধরনের আপনার
ইকাদুল হুমাম 62 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো ইরশাদ করছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়া'লাম মিন আইনা আখাযনা। ওই ব্যক্তির আমার কথা গ্রহণ করা হারাম, জায়েজ না, হালাল না, যতক্ষণ পর্যন্ত না জানবে আমি ইমাম আবু হানিফা কোথা থেকে এই কথাটা গ্রহণ করেছি। কোথা থেকে মানে কোন কোরআনের আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে গ্রহণ করেছি। অর্থাৎ বিনা দলিলে আমার কোন কথাকে গ্রহণ করা হারাম, হালাল নয়। অন্য বর্ণনায় বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিল আইয়ুফতিয়া বিকালামি। আমার দলিল না জেনে শুধুমাত্র আমার কথার উপরে ফতোয়া দেওয়া হারাম। বললেন কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। অন্য বর্ণনায় বলছেন, ফাইন্নানা বাশার, আমরা তো একজন মানুষ, নাকুলুল কাওল আল ইয়াউমা ওয়া নারজু আনহু গাদা। আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটাকে কি করি, পরিবর্তন করে ফেলি। অন্য বর্ণনায় বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, আবা ইয়াকুব, ইয়া ইয়াকুব। আবু ইউসুফ তার প্রধান শাগরিদ তাকে বলছেন, ওয়াইহাক, তোমার খারাপ হোক, মন্দ হোক, লা তাকতুব কুল্লামা তাসমা'ু মিন্নি, যা শুনো আমার কাছ থেকে তাই লিখো না। ফাইন্নী কাদ আরা আর-রা'য় আল-ইয়াওমা ওয়া আতরুকুহু গাদা। আর আজকে একটা ফতোয়া দিই, একটা আজকে মন্তব্য করি, কালকে ওটা কি করি, বাদ দিয়ে দিই। ওয়ারাল রা'য়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদ, আগামী কালকে একটা বলি, পরশুদিন সেটাকে বাদ করে দিই, চেঞ্জ হয়ে যায়। কেন? হয়তো একটা রায় চিন্তা করে বলেছেন, হাদিস পেয়েছেন, উল্টা বাদ দিয়েছেন। হয়তো একটা জয়ীফ হাদিসের ফতোয়া দিয়েছেন, পেয়ে গেছেন সহিহ, বাদ দিয়েছেন জয়ীফ। বুঝতে পেরেছেন? হয়তো একটা মুরসাল হাদিসের ফতোয়া দিয়েছেন, পেয়ে গেছে মারফু হাদিস, বাদ দিয়েছেন। কারণ তাদের যুগটা ছিল কি, তখন হাদিসগুলি একত্রিত হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল যেভাবে 10 লক্ষ হাদিসের হাফেজ, এর মানে আরো কত হাদিস ছিল তার কাছে তাহলে? কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে তখন হাদিস সংকলনই শুরু হয় নাই, বিক্ষিপ্ত। এজন্য বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্য জায়গায় বলছেন, ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। আমি যদি কোনো কথা বলে যাই, হে আমার শাগরিদরা, হে আমার অনুসারীরা, শুনে রাখো, সেই কথাটা যদি আল্লাহর এবং রাসূলের হাদিস এবং কোরআনের বিরোধী হয়, উল্টো হয়, ফাতরুকু কাওলি, তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। কোন একজন ইমাম বলতে পারেন যে আমার কথা মানিও আর কোরআন হাদিস বাদ দিও? বলতে পারে? এই ধরনের মানুষ ইমাম হতে পারে? কখনোই না। এই জন্য স্পষ্ট কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একইভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, ভুল করি, ঠিকও করি। ফানজুরু ফি রাই, আমার মতামতগুলিকে দেখো তোমরা। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, যেই মতগুলি আমার কোরআন হাদিস মুওয়াফিক হয় সেটাকে গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যেটা কোরআন হাদিসের সঙ্গে মিল হয় না সেটাকে ত্যাগ করো। অতি স্পষ্ট কথা। লাইসা আহাদুন বা'দা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে প্রতিটি মানুষের কথা গ্রহণ করাও যায়, ত্যাগ করাও যায়। অর্থাৎ গ্রহণ করা যাবে যদি মিল হয় কোরআন হাদিসের সঙ্গে, আর যদি মিল না হয় তাকে ছেড়ে দিতে হবে। ইবনে ওয়াহাব বলছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন যে পায়ের আঙ্গুলি আছে না, এর খিলাল করা দরকার নেই। তো যখন খিলাল করার প্রয়োজন নেই, এই ফতোয়া তিনি দিতেন। তো লোকজন যখন চলে গেল, তখন তাকে আমি একাই জিজ্ঞেস করলাম, হে ইমাম মালিক, লোকজনের সামনে বললেন না? দেখেন আদব, সবার সামনে বললে ইমাম এর মধ্যে পড়ে যাবেন। জিজ্ঞেস করলেন লোকজনের সামনে যে কি, বললো যে না, আমি খিলাল করা এটা নাই, দলিল নাই, বা এটা মানে এটা প্রয়োজন নেই। তো লোকজন যখন চলে গেল, ইবনে ওয়াহাব বলছেন, ফাকুলতু লাহু ইনদানা ফি যালিকা সুন্নাহ, হে ইমাম মালিক, খিলাল করতে হবে পায়ের আঙ্গুলি, আমার কাছে সুন্নাত আছে, দলিল আছে রাসূলের। ফাকালা ওয়া মা হিয়া, বললেন ইমাম বলছেন কাকে? ইবনে ওয়াহাবকে, মালিক। কুলতু হাদাসানা লাইস ইবনে সাদ ওয়া ইবনে লাহিয়া ওয়া আমর ইবনে আল হারিস আন ইয়াজিদ ইবনে আমর আল মুআফিরি আন আবি আব্দুর রহমান আল হুবালি عن المستورد بن شداد القرشي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدلك بخنصر ما بين أصابع رجليه। হাদিস শুনাই দিলেন। মুস্তাওরিদ বিন শাদ্দাদ আল কুরাশি বলছেন যে আমি রাসূলকে দেখেছি যে আল্লাহর রাসূল এই খিনসার কনিষ্ঠাঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলের খিলাল করেছে। فقال ان هذا الحديث حسن, আরে এটা সুন্দর হাদিস, এটা হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস।
ওমা সামি'তু বিহি কাত ইল্লা সা, এই মুহূর্তে শুনে, এর আগে আমি কোনদিন হাদিস শুনে নাই। সুম্মা সামি'তুহু বা'দা যালিকা ইউসআল ফায়া'মুরু বিতাখলিলিল আসাবি। ইবনে আহাব বলছেন যে এরপরে যখন তাকে ফতোয়া জিজ্ঞেস করা হতো আঙ্গুল খিলালের ব্যাপারে, তারপরে তিনি ফতোয়া দিতেন। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? এই ছিল ইমামদের। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই ভাবে বলছেন, আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইসতাবানা লাহু সুন্নাহ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদ। সকলেই মুসলমানরা একমত, ইজমা হয়েছে, যে ব্যক্তি রাসূলের কোন সহিহ সুন্নাত পেয়ে যাবে, ওই সুন্নতকে আমল করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। কোন ব্যক্তির কথার কারণে সেই সুন্নতকে ছাড়া তার জন্য হালাল হবে না। বুঝতে পারছেন? ঠিক এইভাবে ইমাম ওইভাবে বলছেন, ইযা সাহলা ইসফা মাযহাবি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতই কাল বলছেন। কি বলছেন? সহিহ হাদিস পড়ে সেটা আমার মাযহাব। যে কোনো মাসালা এইভাবে ইমাম, আমরা মানে কিছু কিছু বলতেছি, অনেক কথাই আছে তাদের। ইমাম আহমদুল হাম্বল ঠিক একই ভাবে বলছেন। কি বলছেন? লা তুকাল্লিদুনি, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফি ওয়ালা আল-আউজাই ওয়ালা আত-তাওরি ওয়া খুদ মিন হাইথু আখাযু। আমার তাকলিদ করো না, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন। ইমাম মালিকের তাকলিদ করো না। তাকলিদ মানে বিনা দলিলে কাউরি কথা গ্রহণ করা, দলিল ভিত্তিক গ্রহণ করো। ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউজাইর তাকলিদ করো না, ইমাম সাউরির তাকলিদ করো না। যেখান থেকে তারা গ্রহণ করেছে ওখান থেকেই তোমরা গ্রহণ করো। কোথা থেকে গ্রহণ করেছেন? কোরআন এবং হাদিস থেকে। ঠিক এইভাবে অন্য জায়গায় বলছেন, রায়ুল আউজাই ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায়। ইমাম আউজাইর যেটা মতামত সেটা মত, ইমাম মালিকের মত একটা মত, ইমাম আবু হানিফার একটা মত, সবগুলি মত। ওয়া হুয়া ইনদি সাওয়া, সবগুলি আমার কাছে সমান। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার, হুজ্জাত বা দলিল কিসে? আসার মানে হাদিসে। এজন্য বন্ধুগণ, ইমামরা সকলেই একমত, যখন আমাদের কাছে কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাবে, তখন কোন ব্যক্তির কথা বা কোন দেশাচার বা দেখা দেখি বা হাদিস বাদ দিয়ে বাজারের কিছু বই থেকে, আমাদের দেশে আজকাল যেরকম মকসুদুল মুমিনিন যদি কেউ পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের 50% পাবে না ইনশাআল্লাহ। এইভাবে আরো যে সমস্ত বাজারের অনেক নামাজ শিক্ষা রয়েছে, যে নামাজ শিক্ষাগুলি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের সহি তরিকা যেটা, সেটা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমরা সালাতের সঠিক পদ্ধতি বর্ণনা করার আগে বলবো এই কথা, যে আমরা সকালে যদি একমত হয়ে যাই মানসিক ভাবে, যে আল্লাহ এবং রাসূলের সহিহ হাদিস মোতাবেক যেটা আমরা পাবো ওটা আমরা আমল করব, বা সেটাই সঠিক। একজন যদি আমল করতে নাও পারে, মানসিক ভাবে কমপক্ষে প্রস্তুত থাকা উচিত এটা সঠিক। নিজে যদি আমল নাও করে, কেউ যদি করে তাকে ঘৃণা না করা উচিত। আসুন তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে এবার, কারণ বিস্তারিত আলোচনা করলে সালাতের যদি 10,000 হাদিস এক জায়গায় বসে একজন ইমাম বলতে পারেন, তাহলে কতদিন লাগবে আমাদের। এজন্য আমাদের সংক্ষিপ্ত আমরা আলোচনা করব যে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিভাবে তিনি আদা করতেন। প্রথমে আসি আমরা যে এর আগে আমরা উজুর বর্ণনা বা উজুর সঠিক পদ্ধতি আমরা সংক্ষিপ্ত ভাবে জেনেছি, যে উজুর সালাত সহিহ হওয়ার একটা শর্ত। সালাত সহিহ হওয়ার সমস্ত শর্তগুলি ঠিক করার পরে আমরা এবার কিবলামুখী হয়ে যখন দাঁড়াবো, তো কিবলামুখী হয়ে দাঁড়াবার সময় সুতরার প্রয়োজন হয়, এবং কিবলামুখী হওয়াটা ফরজ সালাতে ওয়াজিব। অবশ্যই আপনাকে কিবলামুখী হতে হবে। সুন্নত বা নফল সালাতে কিবলামুখী হতে হবে। যদি আপনি সফরে থাকেন, কোন সওয়ারির উপরে থাকেন, তাহলে দুই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাধা বা যার উটের পিঠে চড়তেন, সেটাকে কিবলামুখী করতেন, করে নামাজ শুরু করার পরে এরপরে যেদিকে যাওয়ার ওদিকেই যেতেন। যখন ফরজ নামাজ পড়ার প্রয়োজন হতো তখন নেমে গিয়ে কিবলামুখী হয়ে পড়তেন। যুদ্ধের সালাত যদি হয়, যুদ্ধ অবস্থায় মুজাহিদদের এই সালাতের কোনো দিক নাই, যখন যেদিকে হবে মানে সুযোগ হবে তখন সেইভাবেই পড়বে। এই হলো কিবলা সামনে করা। কেউ যদি ভুলে, কিবলা যদি কোন দিকে বুঝতে পারে না, তাহলে চেষ্টা করবে কোন দিকে কিবলা,
চেষ্টা করার পরে যদি সালাত পড়ার সময় শুরু করে দিয়েছে, এরপরে খেয়াল হচ্ছে যে না কেবলা এদিকে না এদিক, বা কেউ বলে দিল, তাহলে ঘুরে যাবে সাথে সাথে, নামাজ ফাসিদ হয়ে যাবে না। নামাজ শেষ হওয়ার পরে যদি জানতে পারে কেবলা অন্যদিকে করে সালাত আদা করেছে, তাহলে আর ফিরিয়ে নামাজ পড়ার দরকার নেই। এইভাবে সাহাবায়ে কেরামদের হয়েছে। কেবলামুখীর সময় আমাদের যদি সূত্রা সামনে না থাকে, সূত্রা বলতে কিছু একটা সামনে দেওয়া, ওয়াল হতে পারে, একটা চেয়ার হতে পারে, বা একটা পশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধাকে সামনে করে মানে আড়াআড়ি রেখে তাকে সামনে করে নামাজ পড়েছেন। হয়তো অনেক সময় বর্ষা বা বল্লমের সফরের সময় সামনে পুঁতে দিয়েছেন বা গেড়ে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে শুয়ে থাকতেন, পিছনে তিনি নামাজ পড়তেন। বা যে কোনো সালাতে কিবলা সামনে করে আপনার সূত্রা দেওয়া ওয়াজিব। 1 ফিট উঁচু বরাবর, উঁচু কেমন কিছু, বা আরেকজনের পিছনে। আর এটা যখন আপনি একাকী সালাত পড়বেন, ইমামের পিছনে যখন আপনি সালাত আদা করবেন, তখন ইমাম মুক্তাদিদের কি সূত্রা, ইমামের সামনে সূত্রা থাকবে। এই জন্য মুক্তাদির সামনে দিয়ে যদি প্রয়োজনে কেউ যাতায়াত করে, নামাজ ফাসেদ হবে না, কারণ আপনার সূত্রাকে ইমাম। তবে ইমাম এবং তার সূত্রার মধ্যখান দিয়ে যাওয়া চলবে না। ঠিক একাকী যখন আপনি সালাত আদা করবেন, তখন আপনার সামনে দিয়ে চলা যাবে না, এবং কাউকে যেতেও দিবেন না। বিশেষ করে মসজিদে যখন আপনি সালাত আদা করবেন, যদি মসজিদ বা কোনো র‍্যাক বা কিছু সামনে দেওয়া সম্ভব হয়, কেউ নামাজ পড়ছে তার পিছনে, মনে করেন সবাই জায়গা নিয়ে নিয়েছে, এবার আপনার জায়গা নেই, কি করবেন? ওজোর থাকলে সেটা আলাদা কথা। এই জন্য সূত্রের ব্যাপারটা আমরা গুরুত্ব দেব। সূত্র ছাড়া যেন আমরা নামাজ না পড়ার চেষ্টা করি। কেবলামুখী হয়ে পা গুলি ঠিক সোজা হয়ে কেবলামুখী হতে হবে, বাঁকাও থাকবে না ডানে বামে। কোন সময় হয়তো অনেক সময় আমরা দাঁড়াই একেবারে বাঁকা করে, না, কেবলার দিকে পা গুলি একেবারে কেবলা হতে হবে, পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী হতে হবে। কারণ যদি পা বাঁকা থাকে, বিশেষ করে যারা ভারী কাজ করে বা হালটাল বাই, ওদের অনেক সময় পাগুলি বাঁকা থাকে। আমাদের মতো যারা কাজ টাজ করে না, আমাদের পাগুলি সোজা, দুইটা পা একসঙ্গে সুন্দর মিলা যায়। কিন্তু দেখবেন অনেকের সামনের দিক বেশি হয়ে যায়, বেশি চওড়া হয়ে যায়, পিছনটা হয়ে যায় হয়তো অনেক সময়। কিন্তু চেষ্টা করতে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াবের জন্য। এরপরে যে একটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হলো যদি আপনি বা জামাতে সালাত আদা করেন, ঠিক আছে, একাকী পড়লে তার লাইন সোজা করার কোনো ব্যাপার নাই, আপনি যেভাবে পড়তেছেন পড়েন। কিন্তু যখন আপনি যখন জামাত বদ্ধ হয়ে সালাত আদা করবেন, তখন আপনার সবকে সোজা করতে হবে, লাইন বা কাতার বন্দি সোজা হতে হবে। এই বিষয়ে এবং কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যখন আপনি লাইনে দাঁড়াবেন সোজা হতে হবে, কাঁধে কাঁধ মিলতে হবে, এবং পায়ে পা একে অপরের সঙ্গে পায়ে মিলতে হবে। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, নোমান বিন বাশির বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাউই সুফুফানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইন কি করতেন? সোজা করতেন। ভালো করে শুনেন, কান্নামা ইউসাবি বিহাল কিদা, যেন তিনি ওই তীরের লাঠি, তীরের পিছনের লাঠিটা খুব সোজা হতে হয় না, ঠিক ওইভাবে যেন নিখুঁত ভাবে এটাকে সোজা করতেন। হাত্তা রা আন্না কাদ আকালনা আনহু, যখন তিনি ভাবলেন যে আমরা বুঝে ফেলেছি এবার লাইন সোজার ব্যাপারটা খুব জরুরি, সুম্মা খারাজা ইয়াওমান, একদিন আল্লাহর রাসূল বের হলেন সালাত আদা করার জন্য। ফাকামা হাত্তা কাদা ইউকাব্বির, আল্লাহু আকবার এবার শুরু করবেন। ফারা রাজুলান বাদিয়ান সাদরুহু মিনাস সাফ, হঠাৎ করে দেখলেন একটা মানুষের বুকটা লাইন থেকে একটু সামনে আগিয়ে আছে। রাসূল, সাহাবী বলছেন নোমান বিন বাশির, রাসূল বুঝেছেন যে আমরা মনে হয় লাইনের ব্যাপারটা বুঝিয়ে ফেলেছি, কিন্তু বের হয়ে তাকবীর দিবেন এমন মুহূর্তে দেখলেন একজন মানুষের, কারণ আল্লাহ রাসূল ডানে বামে দেখতেন, আজকাল তো আমাদের একামত শেষ না হতে আল্লাহু আকবার ইমামরা বলে ফেলেন, দেখলেন একজনের সিনাটা সামনে আগিয়ে আছে। ফাকালা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের লাইন সোজা করবে, আও লা ইউখালিফুন্নাল্লাহ বাইনা উজুহিকুম, আর নয় আল্লাহ তোমাদের চেহারা বা তোমাদের চেহারার মধ্যে কি করবেন, তোমাদের কি মুখতালিফ করে দিবে, বিভিন্ন ভাবে করে দিবে। অন্য হাদিসে আছে তোমাদের অন্তরের মধ্যে কি হবে, মহব্বত এক থাকবে না, এক একজন এক এক রকম যাবে। এজন্য আবু মাসউদ আনসারী সাহাবী বলছেন যে ফাআনতুমুল ইয়াওমা আশাদ্দু ইখতিলাফান, আজকে তোমরা আপোষের মধ্যে কেন এত মতনৈক্য? তোমরা নামাজে যখন দাঁড়াও তোমাদের লাইন সোজা তোমরা করো। ইমাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
বাকায়দা মানুষ নির্দিষ্ট করা ছিল, তাদের চাকরি এটা। সালাতের সময় লাইন সোজা হলো কিনা, কাঁধে কাঁধ মিললো কিনা, পায়ে পা লাগলো কিনা, এরপরে গিয়ে যখন বলতেন যাহা কমপ্লিট, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ আল হাম্বাল এবং আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন, যেখানে নোমান বিন বাশির বা ইমাম বুখারীও তালিক ভাবে নিয়ে এসেছেন। ইমাম এই সাহাবী বলছেন যে রাআইতুর রাজুলা ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া মানকিবাহু বিমানকিবি। নোমান বিন বাশির বলছেন যে এরপরে আমরা দেখতাম আমাদের সবাই কি করতেন, একে অপরের কাঁধে কাঁধ, পায়ে পা সুন্দর করে একে অপরে মিলাই দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেছে। ফাকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দেখলেন যে লাইন সোজা হয়েছে কিনা দেখতেছেন। ফাকাল আকিমু সুফুফাকুম, তোমাদের লাইনকে তোমরা সোজা করো। ওয়া তারাসসু, তারাসসু রাসাস বলা হয় সীসাকে, সীসা যেরকম ঢেলে সীসা ধরা প্রাচীর মতো তোমরা একে অপরের সঙ্গে মিলে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারা'i যাহরি, আমি আমার পিছন থেকে তোমাদের দেখতে পাই তোমরা লাইন সোজা করো কিনা, একে অপরে পায়ে পা লাগাও কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা আহাদুনা ইউলজিকু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামিহি বিকাদামিহি। বুখারী শরীফের বর্ণনা ইমাম হযরত আনাস বলছেন যে আমরা একে অপরে কি করতাম, পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াতাম। হযরত আনাস এরপরে বলছেন وقال انس لو فعلت ذلك باحدهم لنفر كانه بغل شمس। ফতুল বারী দ্বিতীয় খণ্ড 176 পৃষ্ঠা। হযরত আনাস বলছেন যে আজকে যদি ওইটা করি যেটা সাহাবায়ে কেরাম করতেন, একের অপরে পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগা, যদি আজকে এটা করি তো তোমরা ওই যে সমস্ত খচ্চরগুলি ভেঙে যায়, অনেক গরু আছে না ভেঙে যায় একটু ছোটা পেলে, তো এরকম ভেঙে যাওয়া খচ্চরের মতো তোমরা ভেঙে যেতে। আজকে যদি আমরা করতাম তোমাদের পায়ে পা লাগাতাম কাঁধে কাঁধ, তো তোমরা ওই গাধার মতো বা খচ্চরের মতো যেগুলি ভেঙে যায় ওইটার মতো তোমরা ভেঙে যেত। আজকে অনেকে আছে, আমাকে অনেকেই বলেন যে সৌদিরা পা খিচে ধরে কেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেন। আমি বললাম এটা হাদিস, এটা হাদিস, হাদিস এটা আমার দেশে এটা করে না। তো যখন খিচে ধরে তো যখনই আমার পায়ে পা লাগাই, এক ভাই আমাকে বলতেছিলেন, তখনই আমি পা সরাইনি। তো হযরত আনাসেরই কথা হচ্ছে যে যখন এখন যদি তোমাদের কাউরি পায়ে পা আমি লাগাই কাঁধে কাঁধ, তাহলে তোমরা এখন পা টানতেই থাকবে, ছড়াতেই থাকবে। সবচেয়ে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা তাসুফুনা কামা তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতারা যেভাবে আল্লাহর দরবারে লাইনবন্দি হয় ওইভাবে তোমরা হতে চাও না? বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল নাম আমরা তো এইভাবে হতে চাই। ওয়া কাইফা তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আল্লাহর রাসূল সাহেব ফেরেশতাগণ আল্লাহর কাছে কিভাবে লাইনবন্দি হয়? ক্বালা ইউতিমুনা আস-সুফুফাল উলা, তারা প্রথম লাইন একের পর এক লাইন সুন্দর করে সোজা করে, ওয়া তারাসাউনা ফিস সাফ, এবং তারা একেবারে প্রাচীর ঢালার মতো একে অপরে মিলে মিলে তারা কি করে লাইনবন্দি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কি বলছেন? আন আনাসিন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসু সুফুফাকুম, তোমাদের লাইনগুলি একে অপরে মিলিয়ে নাও। ওয়াকারিবু বাইনাহা, একটা অপরটা বেশি দূর করিও না, কারণ একটা লাইন 4.5 ফিট, আপনি যে দাঁড়াবেন 3 গজ হলে কত হয়? 4 ফিট, 4.5 ফিট হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়াতেন মসজিদের জায়গা হাদিসে আছে 3 গজ, তাহলে 4.5 ফিট। ওয়াহাযু বিল আনা, তোমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিল সাফি কান্নাহাল খাযাব, আল্লাহর কসম আমি দেখতে পাই শয়তান তোমাদের কাতারবন্দির মধ্যে যে ছিদ্র থাকে, দুইজনের পায়ের মধ্যে ফাঁকা রাখো, ওইখানে শয়তান আসা যাওয়া করে, ডিস্টার্ব করে তোমাদের সালাতের মধ্যে। কান্নাহাল খাযাব, কালো ছাগলের বাচ্চা যেরকম একটু ফাঁকা পারে এখান দিয়ে ওখানে যাতায়াত করে, ঠিক ওইভাবে শয়তান যায় আমি দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা বর্ণনা শুনলে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ রাসূল
হযরত আনাস বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, রাসূল তিনবার বলতেন লাইন সোজা করে নাও, তোমরা লাইন সোজা করে নাও, লাইন সোজা করে নাও। ফাল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম, ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনা ইয়াদাই, আমি তোমাদের পিছন থেকে দেখতে পাই যেমন আমি সামনে থেকে দেখতে পাই। এটা রাসূলের একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, আলী ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم اقيموا الصفوف, তোমরা লাইনকে সোজা করো, ওয়াহাদু বাইনাল মানাকিব, তোমরা কি করো, কাঁধ একে অপরে মিলিয়ে নাও, সমান করে নাও, ওয়াসুদ্দুল খালাল, দুইজনের মধ্যে যত ফাঁকা বন্ধ করো, ওয়ালিনু বিআইদিকুম, ওয়ালিনু বিআইদিকুম বিআইদি ইখওয়ানিকুম, এবং একে অপরের হাতের সঙ্গে তোমরা কি নরম করো, গুতাগুতি করো না। এখন আপনি এমন করে হাত বাঁধছেন আর একজনের গুতা না, তুমি নরম করো হাতটাকে, একটু শক্ত করে ধরেন, তো না নরম করে ধরেন, তাহলে একজনের জন্য কষ্ট না হয়। ওয়ালা তাদুরু ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য তোমরা ফাঁকা রেখে দিও না দুই পায়ের মধ্যে, একে অপরের মধ্যে। দেখছেন, ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে লাইন মিলাই, লাইনে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক মিলিয়ে রাখে। ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে লাইনকে কেটে দেয়, মধ্যখানে ফাঁকা রাখে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক। মুসনাদে বাজ্জার, এই হাদিসটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ সনদে। মুসনাদে বাজ্জার এই হাদিসটা হাসান সনদে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি গফারাহুল্লাহ, যে লাইনের মধ্যে ফাঁকা বন্ধ করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে। এজন্য বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে যে লাইন সোজা করা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া এবং পায়ে পা মিলিয়ে দাঁড়া, এটা অনেকেই ওয়াজিব বলেছেন, অধিকাংশ এটাকে সুন্নত বলেছেন। তাহলে আপনি শয়তানের জন্য যদি জায়গা ছেড়ে দেন, রাসূল যেখানে বলছেন তোমরা ছিদ্র বন্ধ করো, তোমরা ফাঁকা বন্ধ করো, আমরা বলি, আমি আশ্চর্য হই যে এই লাইন বন্ধ করার ব্যাপারে এটা আপনারা হাদিস শুনলেন। এবার শুনেন আমাদের কিছু ইমামদের কথা। ইমাম মুহাম্মদ আল আসার, কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ তার সবচেয়ে যোগ্য শাগির্দ। ইমাম মুহাম্মদ তার কিতাব কিতাবুল আসারে বলছেন, বাবু ইকামাতিস সুফুফ, লাইন সোজা করার অধ্যায়, প্রথম খণ্ড 192 পৃষ্ঠা, হায়দ্রাবাদের ছাপা। কি বলছেন? আন ইব্রাহিম আন্নাহু কানা ইয়াকুলু সাওউ সুফুফাকুম ওয়া সাওউ মানাকিবাকুম তারাসু আও লা তারাসু ওয়া লা ইয়াখতিলান্নাকুমুশ শাইতান। ইব্রাহিম নাখী, যে ইমাম আবু হানিফার শিক্ষক ছিলেন, বলছেন, তিনি বলতেন, কি বলতেন? তোমরা লাইন সোজা করো, আপোষে তোমরা কি করো, একে অপরের কাঁধে কাঁধ সোজা করে নাও, তারাসু, এবং মধ্যখানে কোনো ছিদ্র ছাড়াই, তোমরা ফাঁকা ছাড়াই লাইন বন্দি করো, আর না হয় তোমাদের শয়তান সেখান থেকে কি করবে, তোমাদের মধ্যে খালাল দেবে, তোমাদের মধ্যে ছিন্ন ভিন্ন করবে, এখান থেকে যাতায়াত করবে। কালা মুহাম্মদ, ইমাম আবু হানিফার শাগির্দ বলছেন মুহাম্মদ, ওয়াবিহি নাআখুযু, এটাই আমরা গ্রহণ করি, অর্থাৎ লাইন সোজা করতে হয়, মধ্যখানে কোনো ফাঁকা রাখা চলবে না। লা ইয়ানবাগি আন ইউতরাকা সাফফু ওয়া ফিহিল খালাল, লাইনের মধ্যে ফাঁকা রেখে লাইন ছাড়া চলবে না, এটা উচিত নয়। হাত্তা ইসাউ, যতক্ষণ পর্যন্ত সোজা না হবে। ওয়া হুয়া কাউলু আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর এটাই হচ্ছে ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফার ফতোয়া তাহলে কি, লাইনে ফাঁকা রাখা চলবে না। ঠিক এইভাবে বাহরুর রায়েক, আলমগিরি এবং দুরুল মুখতার, এগুলি হানাফি মাযহাবের কিতাব, এগুলিতে বলছে ইয়ানবাগি লিল মা'মুমিন আন ইয়াতারাসাউ, যারা মুক্তাদি তাদের উচিত কি, আপোষের মধ্যে কোনো যেন ফাঁকা না রাখে, একে অপরে মিলিয়ে নাই। ওয়া ইয়াসুদ্দুল খালাল, ছিদ্র বা ফাঁকা যেন বন্ধ করে, ফিস সুফুফ, লাইনের মধ্যে। ওয়াল ইউসাউ মানাকিবাহুম, এবং তাদের কাঁধগুলি যেন বরাবর হয়, একে অপরে লেগে থাকে। ওয়া ইয়ানবাগি লিল ইমাম, এবং ইমামের উচিত হলো আন ইয়া'মুরাহুম বিযালিক, ইমাম যেন তাদেরকে অর্ডার করে লাইন সোজা করা এবং পায়ে পা কাঁধ মিলতে। আমাদের দেশের ইমামরা দেখবেন লাইন সোজা করতে বলে, কিন্তু কাঁধে কাঁধ পায়ে পা মিলাতে বলে না। হাদিসের এক অংশ পালন করে, আর এক অংশ পালন করে না। কেন? পরে শুনেন। ওয়া ইয়াকিফা ওয়াসাতাহুম, এবং ইমাম কি করবেন, মধ্যখানে যেন দাঁড়াবেন। মধ্যখানে দাঁড়াবে একটা হাদিস এসেছে, হাদিসটা দুর্বল, কিন্তু দাঁড়াতে হবে, এটাই হলো মাসালা। ফাতোয়া তাতারে খানিয়াজ বলতেছেন যে এটাই এইভাবে দাঁড়াতে হবে। ফতোয়া শামী, প্রথম খণ্ড 595 পৃষ্ঠা। এরপরে আমরা আশ্চর্য হই
যখন আমরা হাদিস পেলাম, যখন আমরা ইমামদের কথা পাচ্ছি, ইমাম আবু হানিফা বা ইমাম হানাফি মাযহাবের কথা এই জন্য উল্লেখ করলাম যে অন্য ইমামরা সকলেই একমত, পায়ে পা লাগাতে হবে, কাঁধে কাঁধ লাগাতে হবে। শুধু হানাফি মাযহাবের কিছু ফতোয়া আছে, যেরকম আপনাদের একটা ফতোয়া শোনাই। হাদিসগুলি সব বর্ণনা করার পরে বলতেছেন তাফহিমুল বুখারীতে, একজন ভালো আলেম, আমি নাম বলছি না, বলতেছেন, এরপরে বলতেছেন यहाँ भी यही मसला है कि दो आदमी के दरमियान 4 आंगुलियों का फर्क होना चाहिए। সবকিছু বলার পরে বলছে যেটাও ফতোয়া আছে যে 2 জনের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। কার ফতোয়া এটা? হাদিসগুলি বর্ণনা করার পরে বলছেন যে হ্যাঁ, লাইন নিতে হবে, সবকিছু ঠিক। এরপর বলছে এটাও ফতোয়া আছে। কি ফতোয়া আছে? যে 2 জনের মধ্যে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। কোথা থেকে আসলো এটা? এই জন্য প্রথমে আপনাদের বলছিলাম যে আমরা যদি ইমামদের দিকেও ফিরে যাই, আমরা যদি সত্যিকারে যেগুলি কোরআন হাদিস আছে ফাকিহদের, এই জন্য যতগুলি মাযহাব আছে, মাযহাবের যারা মুহাক্কিক উলামা, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই কোরআন এবং হাদিসের সঠিক মতটাকেই পেশ করেছেন। কিন্তু তারপরের যারা, যেরকম একটু পরে আমাদের আসবে, একটু পরে আমাদের অনেক আরো আসবে, যেরকম হাত বাঁধার ব্যাপারটা, তখন আমরা দেখবো যে দেখবেন এক এক মাযহাব এক এক ফতোয়া দিয়েছে। কিন্তু সকল ইমামদের, সকল মুহাক্কিক উলামারা বলছেন যে না, সহিহ কোনটা সেটাই তারা ফতোয়া দিয়েছেন। তাহলে সংক্ষিপ্ত আমরা এটাই জানলাম যে বন্ধুগণ, আজকে আমাদের মসজিদগুলিতে যদি আমরা প্রবেশ করি জামাতের সময়, কেউ 2-4 আঙ্গুল আগে আছে, কেউ পিছিয়ে আছে, লাইন বাঁকা হয়ে গেছে। আজকাল যদি এই সেজদা, আমাদের এই সৌদি আরবের ওই লাইন দেওয়ার, লাইন দাঁড়াবের জায়গা না হতো, আমাদের দেশে দড়ি বেঁধে থাকা না হতো, তাহলে কোথায় যে যেত লাইন, তার কোনো পাত্তাই থাকতো না। আর সবচেয়ে যেটা বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাইন সোজা করার নয়, তোমাদের অন্তরের মধ্যে একে অপরের কি হবে? ইখতিলাফ হবে, তোমাদের কি হবে? মত পার্থক্য হয়ে যাবে। আজকে কত মত, সালাত কায়েম করি একই ইমামের পিছনে, একাকের নামাজ এক এক রকম, ওটা তো থাকলো, এককের মত এক এক রকম, বাইরে বাইরে হয়েছে, এক একজন এক একটা ধরে আছে, আছে কিনা? এই জন্য সবচেয়ে যেটা বড় ক্ষতি যে আমাদের দেখেন দিলের মধ্যে, আমাদের আপোষের মধ্যে এই সম্পর্ক কত দুর্বল হয়েছে। হইতে পারে এই যে লাইন বন্ধি আমরা ঠিক মতো করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বাণী লা তুসাওয়ান্না সুহুফাকুম, হয় তোমরা লাইন সোজা করবে, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবে, আপোষের সম্পর্ক একটা হবে না। এই জন্য বন্ধুগণ, লাইন বন্ধি আমাদের, লাইন সোজা করতে হবে। জামাতে নামাজ পড়তে হলে কাঁধে কাঁধ, পায়ে পা, এবং একে অপরের জন্য কষ্ট না দেন, নরম হয়ে আপনাকে লাইনবন্দি হতে হবে। মজার ব্যাপার হলো, লাইনে যে ফাঁক রাখতে হবে, ওই যে 4 আঙ্গুল ফাঁকার কথা যে বললেন, হ্যাঁ, বাপসের মধ্যে অনেক সময় আমরা বলি যে মানে একজন ব্যক্তি দাঁড়াবে, তার মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এটাও বলে না? দাঁড়াবে কেমনে? 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রেখে। এর দলিল কোথায়? এরও কোনো দলিল নেই। বরং আপনার আরেক ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ, পায়ে পা মিলতে যেটুক যার প্রয়োজন ততটুক। একজন মোটা তো তার বেশি দরকার হবে, একজন চিকন তো তার পাতলা, তার জায়গা কম দরকার হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে স্বাভাবিকভাবে যার যত সিনা চওড়া অতটুকুর সঙ্গে পার একটা মাপ আছে, ঠিক ওইভাবে আপনার ডানে এবং বামে 2 ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ পা মিলাইতে যতটুকু আপনার পার ফাঁকা প্রয়োজন অতটুকুই করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। 4 আঙ্গুলের হাদিস কোথা থেকে আসলো? এর ফতোয়া কোথা থেকে আসলো? যেমন 2 জনের ফাঁকে, 2 জনের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। আবার নিজের ওই 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল যদি ফাঁকা রাখেন, তাহলে অন্যের পায়ের সঙ্গে পা আপনার মিলবে না। মিলবে? কখনই মিলবে না। তাহলে আমাদের এখানে কাম্য উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইন বন্দী হয়ে দাঁড়া, এর মধ্যে মহব্বত সৃষ্টি হবে, এর মধ্যে শয়তানের জন্য জায়গা থাকবে না। এজন্য বন্ধুগণ, আসুন আমরা এই সহিহ হাদিসগুলির আমল করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, কেউ যদি আমল করতে ভালো না লাগে, বুঝতে অসুবিধা থাকে, যে আমল করবে তাকে ঘৃণা করবেন না, বুঝতে পারলেন? কারণ তারা সহিহ হাদিসের আমল করছে। এবার আমরা যখন লাইন বন্দী হয়ে গেলাম, এরপরে আমাদের সালাতের যেটা কাজ, সেটা কি? এই যে আমাদের কাজ হলো এবার নিয়ত করা, ঠিক না? কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। বা বিশেষ করে সালাত, সবাই ইত্তেফাক সালাতের ব্যাপারে যে নিয়ত ছাড়া আপনার আমল, এই ইবাদতটা কবুল হবে না। নিয়ত কিভাবে করবেন? এবার
নিয়ত শব্দের অর্থ হচ্ছে কি? ইরাদা করা, কাসদ করা, ইচ্ছা করা, সংকল্প করা, দৃঢ় প্রত্যয় করা। আর এর জায়গাটা কোথায়? কলব, দিল। নিয়তের স্থান হচ্ছে দিল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জানিয়া হুয়াল কাসদ ওয়াল হিয়াল কাসদ ওয়াল আজমু আলা ফি'ল আশ-শাই ওয়া মাহাল্লুহা আল-কলব লা তাআল্লুকা লাহা বিল লিসান আসলান। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নিয়ত হচ্ছে কাসদ করা, ইচ্ছা করা এবং দৃঢ় প্রত্যয় করা কোনো কাজের জন্য, এবং এর স্থান কোথায়? অন্তরে। জবানের সঙ্গে, জিহ্বার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ইগাসাতুল লাহফান প্রথম খণ্ড 152 পৃষ্ঠা। অন্য জায়গায় ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাহ ক্বালা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন নামাজ কায়েম করার জন্য দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলতেন। ওয়ালাম ইয়াকুল শাইয়া ক্বাবলাহা, এর আগে কিছু বলতেন না। আমরা বলি না ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, জায় নামাজের দোয়া বলি না? এরকম দলিল আছে? জায় নামাজে দাঁড়ার কোনো দলিল নেই। বরং ইন্নী ওয়াজ্জাহাতু এটাও একটা সানা পরে আমাদের আসতেছে, বুঝতে পারলেন? ওয়ালাম ইয়াকুল শাইয়ান ক্বাবলা, এর আগে কিছু বলতেন না। ওয়ালা ইয়ালফাযু বিন-নিয়্যা, আলবাত্তা কখনোই তিনি নিয়ত মুখ দিয়ে পড়তেন না। ওয়ালা ক্বালা উসাল্লি লিল্লাহি সালাতান কাযা, বলতেন না আল্লাহ 4 রাকাতের বা 2 রাকাতের 3 রাকাতের নামাজ পড়ছি, অমুক অমুক ফরজ নামাজ বা সুন্নাত বা নফল পড়ছি, মুস্তাকবিলাল কিবলা, কিবলার সামনে হয়ে এরকম কথা বলতেন না। আর 12 রাকাতিন, 4 রাকাত বা 2 রাকাত 3 রাকাত বলতেন না। ইমামান, আমি ইমাম হয়ে, আও ইমামুমান, আমি মুক্তাদি হয়ে। ওয়ালা ক্বালা আদাআন ওয়ালা কাযা, আদা নামাজ বা কাযা নামাজ এমন কিছু বলতেন না। ওয়ালা ফরদাল ওয়াক্ত, আর কোন ওয়াক্ত। ওয়া হাদিহি আশরু বিদআইন লাম ইয়ানকুল আনহু আহাদুন কাত, এই 10টা বিদআত যেটা রাসূল থেকে কেউ বর্ণনা করেন নাই। 10টা বিদআত কি? 1 নম্বর হল নামাজ শুরু হওয়ার আগে দোয়া পড়া, ঠিক আছে? এরপরে নিয়ত মুখে পড়া, এরপরে কোন নামাজ পড়ছেন আপনি, এরপরে কিবলামুখী হওয়া, এরপরে 4 রাকাত না 2 রাকাত 3 রাকাত উল্লেখ করা, এরপরে ইমাম, এরপরে মুক্তাদি হওয়া, এরপরে আদা না কাজা, এরপরে হলো ফরজ না নফল না সুন্নাত। তাহলে 10টা হচ্ছে কিনা? এই 10টা বিদআত লাম ইউনকাল আনহু আহাদুন কাত বিইসনাদিন সহিহ, না কোনো সহিহ সনদে এগুলি এসেছে আল্লাহ রাসূল থেকে। ওয়ালা যায়িফ, না কোনো যায়িফ সনদে এসেছে। ওয়ালা মুসনাদ, না কোনো মুসনাদ riwayat এসেছে। ওয়ালা মুরসাল, মুসনাদ মানে সরাসরি রাসূল থেকে যে বর্ণনা করা। ওয়ালা মুরসাল, আর না কোনো মুরসাল riwayat এসেছে। লফজ ওয়াহিদ, একটা শব্দ আসে নাই মিনহা আলবাত্তা, বাল ওয়ালা আন আহাদিন মিন আসহাবিহি, না কোনো সাহাবী থেকে এসেছেন। ওয়ালা ইস্তাহসানাহু আহাদুন মিনাত তাবিঈন, না কোনো তাবিঈরা এটাকে ভালো মনে করেছেন। ওয়ালা আইম্মাতুল আরবা, না কোনো আইম্মা আরবা 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, না ইমাম শাফি, না ইমাম মালিক, না ইমাম আহমদ, কেউ এটাকে বলেন নাই। আল্লাহু আকবার। আমাদের দেশে তো মাশাআল্লাহ নিয়ত না পড়লে মনে নামাজই হয় না। শেখ আব্দুল হক হানাফি মাযহাবের ইমাম কি বলছেন দেখেন, লা ইয়াজুজু তালাফ, এই যেটা বর্ণনা বললাম জাদুল মাদ প্রথম খণ্ড 51 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন যে এই যে মানুষ নিয়ত পড়ে, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। শয়তানে এই যে শব্দগুলি বানাইছে এগুলি মানুষের বানানো, আর এই যে পড়ে এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। এই মনে হয় আমার কি যে পড়লাম, নিয়ত মনে হলো না, নামাজ মনে হবে না। নিয়ত তো অবশ্যই করতে হবে, কিন্তু না পড়ার কারণে সে স্যাটিসফাই না, কেন হলো কিনা, ফরজ হলো না নফল, আল্লাহ কোনটা ধরবে? আল্লাহ বুঝি আপনার দিলের খবর রাখেন না? হ্যাঁ, এই জন্য বন্ধুগণ আব্দুল হক হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াজুজু তালাফফুযু বিন-নিয়্যাহ, নিয়ত মুখ দিয়ে পড়া জায়েজ না। বিমান আন্না যালিকা খিলাফুস সুন্নাহ, এটা সুন্নতের সরাসরি খেলাফ, উল্টো। ইসলাম ইউনকাল যালিকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা রাসূল থেকে বর্ণনা আসে নাই। ওয়া আসহাবিহি, না তার সাহাবী থেকে এসেছে। ওমান তাবিআহুম, না কোনো তাবী থেকে এর বর্ণনা এসেছে। লামাত শারহু মিশকাত প্রথম খণ্ড 55 পৃষ্ঠা। এইভাবে মুজাদ্দাদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি হানাফি বলছেন, তিনি উর্দু দিয়ে মানে উনার কিতাব দফতর আউয়াল প্রথম খণ্ড 186 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠায় অবশ্য ফার্সি দিয়ে বলেছেন, যার অর্থ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না কোনো সহিহ সনদে, না কোনো যঈফ সনদে, না সাহাবায়ে কেরাম থেকে, না তাবিঈদের থেকে এই ধরনের কোনো নিয়ত পড়ার কথা এসেছে। এভাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাউ মাকাসা আদম উমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফাত্তিশু
কেউ যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স পেয়ে এই দুনিয়ায় কি করে অবস্থান করে, কত বছর বেঁচেছিলেন? 950 শুধু দাওয়াতি করেছিলেন, তাহলে আর তার আগে কত বছর? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স পেয়ে কেউ যদি তালাশ করতে থাকে, হাল ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কি নিয়ত পড়েছেন? আও আহাদুন মিন আসহাবি শাইআন, অথবা তার সাহাবায়ে কেরাম এভাবে কেউ কিছু পড়েছেন? মিন যালিক কামা লামা যাফারা বিহি, সে কোশ্চিন করেও খোঁজ করে পাবে না। ইল্লা ইউজাহিরা বিল কাযিবিল বহদ, হ্যাঁ কেউ যদি মিথ্যা বলে তাহলে বলতে পারে, একেবারে সরাসরি মিথ্যা ঝুট যে হ্যাঁ রাসূল করেছেন বা সাহাবী করেছেন, ঝুট বললে পাবে। কিন্তু যদি হযরত নূহ আলাইহিস সালামের বয়স পেয়েও যদি 950 বা 1000 বছরও যদি তালাশ করে, তাহলে আল্লাহ রাসূল বা সাহাবী থেকে কোনো দলিল খোঁজ করে পাবে না। ফালাউ কানা ফি হাদা খায়রুন, নিয়ত পড়ার ব্যাপারে যদি কোনো ফায়দা থাকতো, লা সাবাকুনা ইলাই, তাহলে সাহাবায়ে কেরামই আগে করতেন, ঠিক কিনা? ওয়ালা দাল্লুনা আলাইহি, আর তারা আমাদেরকে পড়তেও বলতেন। ইগাসাতুল লাহফান প্রথম খণ্ড 158 পৃষ্ঠা। এইভাবে মাওলানা আব্দুল হাই হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আকামুন নাফাইসে বলছেন, কাসীরাম মা সুইলতু আনিত তালাফুয বিন নিয়া, নিয়ত মুখ দিয়ে পড়বো কিনা অনেক আমাকে প্রশ্ন করা হয়েছে। হাল সাবাতা যালিকা মিন ফি'লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আল্লাহ রাসূল করেছেন? ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ আছে? ওয়া হাল লাহু আসলুন ফিশ শারঈ, এর কি কোনো দলিল আছে শরীয়তে? আজাবতু বিআন্নাহু লাম তাসবুত যালিকা মিন সাহিবিশ শারঈ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নেই, প্রমাণ নেই। ওয়ালা মিন আহাদিন মিন আসহাবিহি, তার সাহাবায়ে কেরাম থেকেও এর প্রমাণ আসে নাই। ফতোয়া উলামায়ে হাদিস দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা। এইভাবে বন্ধুগণ, আমাদের যারা বিশ্বাসযোগ্য যারা ইমাম বা উলামায়ে কেরাম সকলে, আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল কাদির হিদায়াহ শরীফের ব্যাখ্যা কে লিখেছেন? আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 108 পৃষ্ঠায় বলছেন যে এর কোনো দলিল নেই। শেষ পর্যন্ত বলছেন ওয়া হাযিহি বিদআহ, এটা কি বিদআত, এর কোনো দলিল নেই। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কিতাবুল হিলিয়ার মধ্যে আরো অতিরিক্ত আছে যে চারজন ইমাম থেকে কারোর থেকে দলিল নেই। ফতোয়া শামী প্রথম খণ্ড 286 পৃষ্ঠা। এই জন্য বন্ধুগণ, হানাফি মাযহাবের যারা প্রত্যেকটা কথাকে দলিল তলাশ বেশি করে করেছেন, আপনার এই ধরনের কিতাবগুলিতে মুস্তামলি বা শারহুল মানিয়া, বাহারুর রায়, এই সমস্ত বইগুলিতে কেউ দলিল পেশ করতে পারে নাই নিয়ত পড়ার পক্ষে। চমৎকার করে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল-মিরকাত মিশকাত শরীফের, মিশকাতের অনেক আপনারা নাম জানেন কিনা, মিশকাত শরীফের তিনি ব্যাখ্যা লিখেছেন। সেই কিতাবের প্রথম খণ্ড 36 এবং 37 পৃষ্ঠায় বলছেন যেহেতু কোনো দলিল নাই, শেষে গিয়ে বলছেন এটা বিদআহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 30,000 বার নামাজ আদা করেছেন, কিন্তু তিনি একবারও মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। আল্লাহু আকবার। তার একটা হিসাব, হয়তো সবে মেরাজ হিসাব করে উনি রাসূলের ইন্তেকাল পর্যন্ত হিসাব করে বলছেন যে 30,000 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ, বাকি তো আরো কত পড়েছেন, কিন্তু তিনি জিন্দেগিতে একবারও কি করেন নাই, চাকান না ভাই, একবারও তিনি মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। তাহলে এবার আমরা আসি দ্বিতীয় যেটা আমাদের কাজ, এবার লাইনবন্দি হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে এবার আপনাকে নিয়ত করতে হবে। তাহলে নিয়ত দিলের কাজ। নিয়তে যে আমরা পড়ি, যা বলি, এটাকে আদৌ কোনো প্রয়োজন আছে? কেউ কি জুমার নামাজ আসরের নিয়তে পড়তে যায় নাকি? যাই? আপনি যখন ইকামাত হচ্ছে তো ফরজের জন্যই তো আপনি দাঁড়িয়েছেন, তখন তো নফলের প্রয়োজন নেই। আপনি কাজা পড়ছেন না আদা পড়ছেন, এ তো আল্লাহ ভালো করে জানেন, জানেন না? কিবলার সামনে করেছেন আল্লাহ জানে না? ইমাম না মুক্তাদি আল্লাহ দেখেন না? কাজে আপনি একটু চিন্তা করেন যে এই জিনিসগুলি মুখ দিয়ে পড়েন, আদৌ কি আল্লাহকে বলার কোনো প্রয়োজন আছে, যিনি যখন আপনার অন্তর্যামী? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন নাই, এর আদৌ কোনো প্রয়োজন নেই। এই জন্য আপনারা যদি প্রশ্ন করেন তাহলে নিয়ত কোথা থেকে আসলো, বলবো এক প্রকার মোল্লাদের থেকে এসেছে। এটা ওই বগদাদি কায়দার মধ্যে এর স্থান। হানাফি মাযহাব বলেন, শাফি, অন্য অন্য মাযহাবে তো নিয়ত পড়ার কোনো দলিলই নেই। হানাফি মাযহাবের কিছু ইমাম বা হয়তো লেখকরা লিখেছেন এবং আপনারা শুনলেন, হানাফি মাযহাবের বড় বড় জাদরাইল আলেমরা এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন এবং এর ওজুদ বা অস্তিত্ব শুধু ওই কায়দা বগদাদিতেই আছে। এবং বাজারের কিছু প্রচলিত নামাজ শিক্ষা, আল্লাহ রাসূলের হাদিসও নেই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈনও করেন নাই,
ইমামরাও করেন নাই, কোন যোগ্য আলেম তাদের কোন কিতাবে বা হানাফি মাযহাবের যে সমস্ত যোগ্য কি বলে বিশ্বাসযোগ্য কিতাব, এর কোন কিতাবেও খোঁজ করে পাবেন না। এটা পাবেন বগদাদি কায়দায়, এটা পাবেন কোথায়? ওই কিছু মোল্লা যারা মসজিদে পড়ায় তাদের থেকে শিক্ষা পাবেন। এর দলিল কোনো কিছু তো নেই। এজন্য আসুন, মুখ দিয়ে পড়া এটা নিঃসন্দেহে বিদআত, আমরা এটাকে ত্যাগ করব। এবার আপনি দিল দিয়ে কিভাবে নিয়ত করবেন, ঠিক না? নামাজ, কোন নামাজ, ফরজ না ওয়াজিব না নফল, যেটা আপনি মুখ দিয়ে বলেন যে কথাগুলি, ওইগুলিই দিল দিয়ে, এবং দিলের চাইতে দ্রুত আর কিছু কাজ করতে পারে না। ফরজ না নফল, সুন্নত না নফল, কি জোহর না আসর না চার, এই সালাতটা আপনি যখনই ইকামাত হচ্ছে দাঁড়ালেন তখন আপনার দিল দিয়ে। এই জন্য কেউ যদি নিয়ত না করে তাহলে তার সালাত হবে না। একজন মানুষ মুখ দিয়ে নিয়ত পড়ে নিল, কিন্তু কি যে পড়লো এটা দিল দিয়ে সে অর্থ জানে না, মন দিয়ে কিছুই ভাবলো না, তাহলে তার নামাজ হবে না। এই জন্যে দিল দিয়ে নিয়ত করতে হবে, মুখ দিয়ে আদৌ পড়ার প্রয়োজন নেই। কেউ যদি শুধু পড়ে দিল দিয়ে না বুঝে তাহলে তার নিয়তই হবে না। এই জন্য আসুন বন্ধুগণ, নিয়ত করেন, নিয়ত পড়ার প্রয়োজন নেই। আমরা কানের কাজ কোনো সময় চোখ দিয়ে করি না, মুখের কাজ আমরা মাথা দিয়ে করি না, হাতের কাজ পা দিয়ে করি না, তাহলে দিলের কাজ কেন আপনি মুখ দিয়ে করবেন? আর যেটা রাসূল করেন না আপনি কেন করবেন? এজন্য আসুন, রাসূলের সহি তরিকায় যদি আপনি নামাজ পড়তে চান তাহলে নিয়তে গড়বড় করা চলবে না। রাসূলের দেওয়া তরিকায় আপনাকে নিয়ত করতে হবে। রাসূল 30,000, আল্লামা মোল্লা আলী কারি হানাফির যদি হিসাবে আমরা মেনে নিই, 30,000 একবারও তিনি নিয়ত পড়লেন না, তাহলে আপনি কেন পড়বেন? কেন আপনি শুরুতেই রাসূলের বিপরীত করে আপনি আপনার সালাতকে রাসূলের তরিকার উল্টা তরিকা করে কেন সেটাকে গায়র কবুল করার জন্য চেষ্টা করবেন? এজন্য আসুন, নিয়ত ছেড়ে, নিয়ত মুখে পড়া ছেড়ে নিয়ত আমরা দিল দিয়ে করার চেষ্টা করি। অনেকে দেখি ওই যে আল্লামা ইবনুল কাইয়িমের কথা, যে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা, হয় না একবার করছে আবার হাত ছেড়ে দিল, আবার দেখবেন অনেকে আছে এমন, হয়তো ভুলে গেছে, জোহরের জায়গায় আসর বলে দিয়েছে, মাগরিব জোহর এশা বলে দিয়েছে, তাই না কিভাবে করে। অনেকে আমি দেখছি একাধিকবার নিয়ত পড়ে ছাড়ে পারে, এবং দেখবেন এক ওদিকে তাকবীরে তাহরিমা শেষ হয়ে গেল, দোয়া ইস্তেফতা শেষ হয়ে গেছে, সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, তারপরও নিয়ত নিয়ে ব্যস্ত আছে। এগুলো নিঃসন্দেহে শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কি হতে পারে। এবার যখন নিয়ত হয়ে গেল আপনার, কি করবেন? এবার আপনাকে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, ঠিক না? তাকবীরে তাহরিমা বাঁধার সময় আপনার দুইটা হাত উত্তোলন করতে হবে, কাঁধ বরাবর 2 হাত উত্তোলন, এটা সবচেয়ে সহি হাদিস, বেশি বর্ণনাকারী, এবং কানের লতি পর্যন্ত হাত উঠা হাদিস আছে। আপনি কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর 2 হাত উত্তোলন করবেন। হাত দুইটা আপনার কেবলামুখী থাকবে, এভাবে এই পেটটা, এবং আঙ্গুলগুলি না বন্ধ থাকবে না খোলা থাকবে। খোলা দেখছেন তো, আর বন্ধ দেখছেন তো, এবং স্বাভাবিক আছেন একটা, এই স্বাভাবিক আঙ্গুল দুটিকে এইভাবে কাঁধ বরাবর বা কানের লতি বরাবর, তবে কানের লতি ধরবেন না। মাওলানা রুহুল আমিন 2 বাংলার বড় পীর সাহেব, তিনি নামাজ শিক্ষায় লিখেছেন কানের লতি ধরতে হবে। এটা একটা বিদআত, এর কোনো প্রমাণ নেই পর্যন্ত। আর ধরলে তো উপরে উঠে গেল আপনার, ঠিক কিনা? কানের লতি ধরার কোনো দলিল নেই, বরং কান বরাবর অথবা কাঁধ বরাবর আপনাকে হাত উত্তোলন করতে হবে। যদি ধরতে যান তাহলে আঙ্গুল আপনার বাঁকা হয়ে গেল, আঙ্গুল আপনার খোলা সোজা রাখতে হবে, সুন্নতের সরাসরি। মনে রাখবেন, যখনই নিজের বানানো কিছু আসবে তখন দেখবেন সহি সুন্নতের উল্টা হয়ে গেছে, বাধ্য হতেই হবে। এবার আপনি তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠাতে পারেন, আল্লাহু আকবার, হাতও উঠালেন, তাকবীরও বাঁধলেন, তাকবীরও দিলেন, হাতও উঠালেন একসঙ্গে। এটা 3 ভাবে যায়। তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠা, আল্লাহু আকবার, বুঝে আসছে আপনাদের? আরেকটা পদ্ধতি হলো, আগে তাকবীর পড়ে নেন, পরে হাত বাঁধেন, আল্লাহু আকবার, বুঝতে পারলেন? আগে তাকবীর পড়লেন, এরপর আপনি হাত বাঁধলেন, হাত উঠিয়ে হাত বাঁধলেন। 3 নম্বরে হলো হাত বাঁধা আগে তাকবীর পড়ে, আল্লাহু আকবার। 3টাই জায়েজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, 3টাই বিশুদ্ধ হাদিসে প্রমাণ আছে। আপনি এক একটা এক এক সময় করেন, তাহলে রাসূলের 3 রকম হাদিসের আমল হবে। বুঝে আসছে আপনাদের? তাহলে হাত উত্তোলন এবং তাকবীর একই সঙ্গে, আল্লাহু আকবার, আগে তাকবীর পরে হাত বাঁধেন, আগে তাকবীর পড়ে নেন, আল্লাহু আকবার, ঠিক আছে? আগে হাত বাঁধেন, পরে তাকবীর বলেন, আল্লাহু আকবার। এই 3টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। কাজে যখন যেটা আপনার এক এক সময় এক একটা করে রাসূলের 3 রকমের হাদিসের আমল করার চেষ্টা করেন। এবার আমরা হাত উত্তোলন করে এবার হাত আমাদের বাঁধতে হবে, ঠিক না?
এই হাত বাঁধা মশলাটা বড় একটু জটিল। হাত বাঁধা মশলাটা একটু জটিল। একটা একটা করে আমরা আগাবো, যদি আজকে খতম না হয় ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা করবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে। দোয়া করবেন যেন অসুস্থ না হয়ে যায়। আসলে বেশি কথা বলে বলে লাঞ্চের অসুবিধা হয়ে গেছে, কথা বললে, এই জন্য গত সপ্তাহে আসেনি। কারণ আমাদের একটা প্রশিক্ষণ হলো হবুপে মাগরিব টু এশা, এশা টু 9:30 10টা, আলাতুল মুকাইফ কাজ করে না, গরম, সমস্ত শরীর শুধু ঘাম চুইতে থাকে, আমি দাঁড়িয়ে আলোচনা করে থাকি। এই কষ্ট হয়ে একটু অসুবিধা হয়ে গেছে, দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ সেবা দান করে। হাত কোথায় বাঁধবেন? হাদিসের ভাষায় বা হাদিস যেগুলি এসেছে এটা 3 প্রকার। একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, আর একটা হলো বুকের উপরে। একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, আর একটা হলো বুকের উপরে। হাত কিভাবে বাঁধবেন সেটা পরে, হাত কোথায় রাখবেন আগে সে জানেন, ঠিক আছে? কারণ হাত বাঁধারও পদ্ধতি আছে। আবার কেউ বুক নিয়ে নিয়েছেন, আমি কারোর নাম বলছি না, কোন মাঝাবে হয়তো কেউ হয়তো বুক নিয়ে নিয়েছেন, কেউ বুকের নিচেটা বা নাভির উপরে, কেউ নাভির নিচে, তার তো থাকলো না কোথায়। তো মালিকি মাযহাবের কিছু লোক এবার হাত ছেড়ে দিয়েছে, জানি না ওই জন্যই যে অন্যগুলা তো মাযহাব অন্য মাযহাবরা নিয়ে নিয়েছে, এবার আমরা কোনটা ধরি, এবার হয়তো হাত ছাড়াটাই ধরেছে নাকি আল্লাহ ভালো জানেন, জানি না কারণ কি, কোনটা সঠিক আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত রাখতেন? বিশুদ্ধ হাদিসে